Dear learners, welcome to my another video. In this video, today I will discuss a grammatical topics. This topic is auxiliary verb. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, auxiliary verb ইংরেজি গ্রামার একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। আজকে আমরা auxiliary ভার্বের ক্লাসিফিকেশন এবং টোটাল auxiliary verb নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে যদি ভালো করে বুঝতে হয় আমার এই পুরো ভিডিওটা দেখবা, দেখার পরে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আমরা কিভাবে সহজে করতে পারি আজকের এই ভিডিওতে আলোচনা হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি শব্দের অর্থ হলো সাহায্যকারী, সাহায্যকারী। আর ভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া অথবা কাজ। অর্থাৎ যে ভার্ব সাহায্যকারী হিসাবে কাজ করে ওই ভার্বটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্বের ক্লাসিফিকেশন, আমরা অক্সিলিয়ারি ভার্বকে গ্রামারে দুটো ভাগে আমরা বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমি প্রথম প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পাঁচটা ভার্বকে টু বি ভার্ব বলা হয়, অথবা বি ভার্ব হিসাবেও এই পাঁচটা ভার্ব পরিচিত। নাম্বার টু, টু হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্বকে একসাথে টু হ্যাভ ভার্ব বলা হয়। ওকে, নাম্বার থ্রি, টু ডু ভার্ব। টু ডু ভার্ব বলতে ডু, ডাস, ডিড। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি যে অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। যদি আমরা টু বি ভার্ব বলো, টু হ্যাভ ভার্ব বলো অথবা টু ডু ভার্ব বলো, এই ভার্বগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, এই ভার্বগুলোর ব্যবহার আমরা যদি জানি, তাহলে হাজার হাজার শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। ওকে, প্রথম আমি আলোচনা করব টু বি ভার্ব নিয়ে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ভার্বের তিনটা ফর্ম রয়েছে, প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম রয়েছে। এভাবে এখানে পাঁচটা ভার্ব কোনটা কোন ফর্মে আছে। তিনটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা পাঁচটা অক্সিলিয়ারি ভার্বকে ফর্মে আমরা ভাগ করে নিই। প্রেজেন্ট, প্রেজেন্ট ফার্স্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, ফার্স্ট মানে হচ্ছে অতীত। তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে পাই এম, ইজ, আর। এবার যদি আমরা এম কে ফার্স্ট ফর্মে নিই, তাহলে এটার ফার্স্ট ফর্ম হবে ওয়াজ। এম এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইজ এর ফার্স্ট ফর্ম ওয়াজ, আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? এদের ফার্স্ট পার্টিসিপল এদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে বিন। তাহলে এম ওয়াজ বিন, ইজ ওয়াজ বিন, আর ওয়ার বিন। তিনটা ফর্মের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন, কিন্তু ফার্স্ট ফর্ম একটু ভিন্নতা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে টু বি ভার্ব পাঁচটা, এই পাঁচটা অক্সিলিয়ারি ভার্ব কোন কোন সাবজেক্টের সাথে এম ব্যবহার হবে, কোনটার সাথে ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার হবে, আজকের এই ভিডিওতে আমি আরো ডিটেলস আলোচনা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, টু বি ভার্বের অর্থাৎ টু বি ভার্ব পাঁচটা যে টু বি ভার্ব রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং প্রথম আমি প্রেজেন্ট ফর্ম, তিনটা প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর, এই তিনটা ফর্ম যে সকল সাবজেক্টের সাথে ব্যবহার হয় আমরা সেটা সহজে বুঝবো। প্রথম এখানে আছে আই সাবজেক্ট। আইর সাথে এম ব্যবহার হয়, আর উইর সাথে ব্যবহার হয়, আর ইউর সাথে আর ব্যবহার হবে, ইউর সাথে আর ব্যবহার হবে, দের সাথে আর, হির সাথে ইজ হবে, তারপরে শির সাথে ইজ, ইটের সাথে ইজ এবং সাকিবের সাথে ইজ। এখানে একটা জিনিস খেয়াল করবা যে দুটো আমি ইউ লিখেছি, একটা ইউ হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে ইউ প্লুরাল। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা।
ওকে, দে তারা, সে মহিলা, ইট ইহা সাকিব। অর্থাৎ ইংরেজিতে একটা বাক্যে যতগুলো সাবজেক্ট ব্যবহার হবে, এই সাবজেক্টের সাথে যখন আমরা অক্সিলিয়ারি বার বি বার আমরা কখন এম, কখন ইজ, কখন আর ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, সাকিব, সাকিবের সাথে ইজ, অর্থাৎ সাকিবকে আমরা জানি নাউন হিসেবে জানি। এইভাবে যদি কোনো বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় সিঙ্গুলার, তখন আমরা সেক্ষেত্রে ইজ ব্যবহার করব। যদি এখানে সাকিব অ্যান্ড রাকিব, তাহলে আমরা ব্যবহার করব আর, অর্থাৎ সাকিব রাকিব প্লুরাল নাম্বারের সাথে এখানে আর ব্যবহার হবে। এবার আমরা আরো দুটো আমাদের বিবার রয়েছে, ওয়াস আর একটা হচ্ছে ওয়ার। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে যেখানে যেই সাবজেক্টের সাথে এম ব্যবহার হয়েছে ওই সাবজেক্টের সাথে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। তাহলে আই ওয়াজ, তারপরে উই যেখানে আর ব্যবহার হয়েছে ওখানে আমরা পাস্ট ফর্মে আমরা কি ব্যবহার করতে পারি, ওয়ার ব্যবহার করতে পারি। তারপরে ইউ যেখানে আর ব্যবহার হয়েছে প্রেজেন্ট ফর্মে, সেখানে পাস্ট ফর্মে আমরা ওয়ার ব্যবহার করতে, দে আর, দে ওয়ার, হি ইজ এবং হি ওয়াজ ব্যবহার করতে পারি, এখানে ওয়াজ ব্যবহার হবে। ওকে, তারপরে শি ওয়াজ, একইভাবে ইট ওয়াজ, সাকিব ওয়াজ। যদি সাকিব অ্যান্ড রাকিব, মিতু ঋতু, অর্থাৎ যখন প্লুরাল সাবজেক্ট হবে, প্লুরাল নাউন হবে, তখন সেখানে আমরা ব্যবহার করব আর, আর আরকে যখন আমরা পাস্ট ফর্মে নিব তখন ওয়ার ব্যবহার হয়ে যাবে। এখানে আমি লিখে রাখি প্রেজেন্ট, প্রেজেন্ট আর এটা হচ্ছে ফার্স্ট। ওকে, প্রেজেন্ট ফর্মে এম ইজ আর, ফার্স্ট ফর্মে ওয়াজ ওয়ার। ইংরেজি বাক্য তৈরি করতে যেরকম সাবজেক্ট হোক না কেন আমরা এখানে পাঁচটা অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ পাঁচটা বি ভার্ব আমরা ব্যবহার করতে সক্ষম হব। আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। এম এর বাংলাটা হচ্ছে হওয়া, ইজ এর বাংলাটা হচ্ছে হওয়া, আর বাংলাটা হচ্ছে হওয়া, অর্থাৎ হওয়া অথবা হয়, হওয়া অথবা হয়। আর যদি আমরা এটাকে ফার্স্ট ফর্মে নিই তখন হয়েছিল অথবা ছিল, ছিল, ওয়ার ছিল। আমরা জেনেছি যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে টু বি ভার্ব, পাঁচটা টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিভাবে আমরা সাবজেক্টের সাথে ব্যবহার করব। যদি আমরা এগুলো যদি ভালো করে শিখতে পারি তাহলে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে সক্ষম হব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের আরেকটা টাইপস হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব বলতে বুঝি আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এখন আমরা এই তিনটা ভার্ব সাবজেক্টের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, কোন কোন সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার হবে, কোন সাবজেক্টের সাথে হ্যাজ, আর কোন সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহার হবে। প্রথম আমরা জানি হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, এরপর হচ্ছে হ্যাড। ওকে, প্রথম আছে হ্যাভ, আমরা আইর সাথে হ্যাভ হবে, উইর সাথে হ্যাভ হবে, ইউর সাথে হ্যাভ ইউজ হবে, আবার ইউর সাথে হ্যাভ ইউজ হবে, দের সাথে হ্যাভ ইউজ হবে, হির সাথে হ্যাজ, শির সাথে হ্যাজ এবং ইটের সাথে হ্যাজ ব্যবহার হবে। সাকিব সিঙ্গুলার নাউনের সাথে হ্যাজ ব্যবহার হবে। যদি সাবজেক্টস প্লুরাল হয় অর্থাৎ নাউন অর্থাৎ প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। ওকে, তারপরে এখানে রয়ে গেল কি হ্যাড, অর্থাৎ বুঝতে হবে হ্যাড এমন একটা ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এই ফর্মটা প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার হবে। হ্যাভ, হ্যাজ এর জন্য আলাদা সাবজেক্ট রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু হ্যাড প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার হবে। তাহলে আমাদের হ্যাড নিয়ে কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলাটা হচ্ছে কোথায় আমরা হ্যাভ ব্যবহার করব আর কোথায় আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে আই সিঙ্গুলার সাবজেক্ট, এটার সাথে হ্যাভ ব্যবহার হয়েছে, উই প্লুরাল হ্যাভ, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, তারপরে তোমার আছে এবং তোমাদের আছে,
দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইহার আছে, সাকিব হ্যাজ সাকিবের আছে। এইভাবে যে কোনো সিঙ্গুলার নাউন সাকিবের আছে, রহিমের আছে, করিমের আছে, এভাবে যখন আমরা বুঝাবো তখন এদের পরে আমরা হ্যাজ ব্যবহার করব। If the subject is plural noun, then you have to use plural auxiliary verb have। অর্থাৎ যখন সাবজেক্ট প্লুরাল হবে, যেমন দি স্টুডেন্টস হ্যাভ, যদি দি স্টুডেন্ট ব্যবহার হয় তাহলে হ্যাজ ব্যবহার হবে দি স্টুডেন্টস, প্লুরাল সাবজেক্ট এজন্য হ্যাভ। দি বয় হ্যাজ, দি বয়েজ হ্যাভ ব্যবহার হবে দি গার্ল হ্যাভ, দি গার্লস তখন আমরা হ্যাভ ব্যবহার করব। ওকে, এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এই তিনটা ভার্বের মাঝে কোনটা কোনটা আমাদের প্রেজেন্ট ফর্ম আর কোনটা পাস্ট ফর্ম সেটা আমরা একটু জানি। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল। ওকে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড। ফার্স্ট পার্টিসিপল ফর্মও হ্যাড হবে। ওকে, হ্যাজের ফার্স্ট ফর্ম হ্যাড এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। এখানে একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম রয়েছে। এইভাবে অক্সিলিয়ারি ভার্বগুলো, প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্বের তিনটা ফর্ম রয়েছে। ফর্মগুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে রাইট ফর্ম ভার্বে আমাদের সমস্যা হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনেছি টু হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড কোন কোন সাবজেক্টের সাথে ব্যবহার হবে আমরা জেনেছি, ক্লিয়ার। আর হেডের ব্যাপারে বলে থাকি হেড প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের 3 নম্বর টাইপস হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব বলতে আমরা বুঝি ডু, ডাস এবং ডিড। ওকে, কখন আমরা ডু, কখন ডাস এবং কখন ডিড ব্যবহার করব একটু পরে সে বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে টু ডু ভার্ব বলতে আমরা বুঝি ডু, ডাস এবং ডিড। ওকে, তাহলে এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব টু ডু ভার্ব কোন কোন সাবজেক্টের সাথে ব্যবহার হবে আমরা এই বিষয়ে ক্লিয়ার হব। ডু, ডাস এবং ডিড। ওকে, তাহলে আই সাবজেক্টের সাথে ডু হবে, উই সাবজেক্টের সাথে ডু হবে, ইউ সাবজেক্টের সাথে ডু, ইউর সাথেও ডু হবে, দের সাথেও ডু হবে, হির সাথে ডাস হবে, শির সাথে ডাস হবে, ইটের সাথে ডাস হবে, সাকিবের সাথে ডাস হবে। সাকিব অ্যান্ড রাকিব এরা দুজন হচ্ছে প্লুরাল, এই জন্য এদের সাথে ব্যবহার হবে ডু। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যে সাবজেক্ট দ্বারা যদি একটি মাত্র অর্থাৎ সিঙ্গুলার কোনো কিছু বুঝাবে আর এটা থার্ড পারসন হবে তখন সেক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব, আর অন্য সকল ক্ষেত্রে ডু ব্যবহার করব। এখানে রয়ে গেছে আমাদের ডিড। ডিড নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ ডিড প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রযোজ্য। অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা যায়। কিন্তু যখন ডু এবং ডাস ব্যবহার করব সেখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন সাবজেক্টের সাথে ডু হবে আর কোন সাবজেক্টের সাথে ডাস হবে। তাহলে হবে আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু। ওকে, হি ডাস, শি ডাস, ইট ডাস, সাকিব ডাস, সাকিব এন্ড রাকিব ডু, এখানে প্লুরাল নাম্বার। দি বয় ডাস আর দি বয়েজ ডু, দি গার্ল ডাস এবং দি গার্লস তখন ডু ব্যবহার করতে হবে। এখন আমাদেরকে মনে রাখতে হবে এখানে টু ডু ভার্ব হচ্ছে তিনটা, এই তিনটা ভার্বের মাঝে প্রেজেন্ট ফর্মে আছে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডাস ও প্রেজেন্ট ফর্ম, কিন্তু ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান, ডাস এর ফার্স্ট ফর্ম ডিড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান। ডু, ডিড, ডাস এই তিনটা টু ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম যদি আমরা ভুল করি তাহলে ভয়েস চেঞ্জ রাইট ফর্ম ভার্বে আমাদের বড় ধরনের সমস্যা হবে। তাহলে আমরা জানলাম যে কোথায় আমাদের ডু ব্যবহার করতে হয়, কোথায় ডাস ব্যবহার করতে হয় এবং কোথায় ডিড ব্যবহার করতে হয়। ডু এর মিনিংটা হচ্ছে করা, ডাস এর মিনিংটা হচ্ছে করা, আর ডিড এর মিনিংটা হচ্ছে করে ছিল। বাংলা মিনিংটা কেমন হচ্ছে, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। ওকে, দে ডু তারা করে,
হি ডাস সে করে, শি ডাস সে করে, ইট ডাস ইহা করে। আমরা প্র্যাকটিসের জন্য এখানে ইট ডাস ব্যবহার করেছি। তারপরে সাকিব ডাস সাকিব করে, সাকিব এন্ড রাকিব ডু সাকিব এবং রাকিব করে। ওকে, এবার আমরা জানবো অক্সিলিয়ারি ভার্বের দ্বিতীয় প্রকারটা হচ্ছে, আমরা অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করেছিলাম, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা অলরেডি আমরা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব শেষ করে ফেলেছি। এখন আমরা মডাল অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করব। কোনো গ্রামারে অর্থাৎ কোনো গ্রামারে মডাল অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হচ্ছে মোডাল, দ্বিতীয় প্রকার হচ্ছে সেমি মোডাল। সেমি মোডাল অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্ব এবং সেমি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এখন আমরা জানবো মোডাল অক্সিলিয়ারি ভার্বের কোন ভার্বগুলো মোডাল হিসেবে ব্যবহার হয় আর কোন ভার্বগুলো সেমি মোডাল হিসেবে ব্যবহার হয়, আমরা এখন জানবো। আমরা এখন জানবো যে মোডাল অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মোডাল আর একটা হচ্ছে সেমি মোডাল। মোডাল হিসেবে যেসব ভার্বগুলো ব্যবহার হয়, অক্সিলিয়ারি ভার্ব মে, মাই, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এখানে আছে কয় জোড়া দেখায়? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, অর্থাৎ 9টা। এই 9টা ভার্বকে মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধরা হয়। আর সেমি মোডালটা হচ্ছে নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো গ্রামারে সবগুলো অর্থাৎ মোডাল সেমি মোডালকে শুধু মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধরা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে জেনেছি যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলোর সাথে কোন কোন সাবজেক্ট ব্যবহার হয়। এখন আমরা জানবো মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো কোন কোন সাবজেক্টের সাথে ব্যবহার হয়। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যদি মোডালটা আমরা ব্যবহার করি, এখানে 9টা মোডাল ভার্ব রয়েছে। এই মোডাল ভার্ব প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার হতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে হি মেও ব্যবহার করতে পারে, আই মেও ব্যবহার করতে পারে, ইউ মে, অর্থাৎ এনি সাবজেক্টের সাথে মে ব্যবহার করা যাবে, মাইট ব্যবহার করা যাবে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, সবগুলা যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করা যাবে। কিন্তু পার্থক্য একটাই হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যখন আমরা মে মানি, যেমন মেয়ের বাংলাটা হচ্ছে পারা। আই মেই, এটা প্রবাবিলিটি অর্থে, সম্ভাবনা অর্থে ব্যবহৃত। আই মেই গো, আমি হয়তো যেতে পারি। আর যদি ফার্স্ট ফর্মে ব্যবহার করব তখন হবে মাইট, আমি যেতে পারতাম, তখন পারতাম অর্থেও ব্যবহৃত হবে। আই ক্যান, আমি পারি। আই কুড, আমি পারতাম। তারপর হচ্ছে আই শ্যাল গো, আমি যাব। তারপর আই শুড গো, আমার যাওয়া উচিত। এরপরে আই উইল গো, আমি যাব। আই উড গো, আমি যেতাম, তখন তাম অর্থে ব্যবহৃত। আই মাস্ট গো, আমি অবশ্য যাব। এবার আমরা জানবো সেমি মোডাল অক্সিলিয়ারি ভার্ব নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। যখন আমরা সেমি মোডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা যে কোনো সাবজেক্টের সাথে নিড, ডেয়ার, অট টু ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাভ টু অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বে যে সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার হয় সেখানে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি, আর যে সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার হয় সেখানে আমরা হ্যাজ টু ব্যবহার করতে পারি। আর প্রত্যেক এই সাবজেক্টের সাথে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। তো সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি টোটাল অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছি। যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারি, অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার জানি, তাহলে ইংরেজি বাক্য তৈরি করা, যেই কোনো ধরনের বাক্য তৈরি করা, শত শত হাজার হাজার বাক্য তৈরি করা আমাদের জন্য একেবারে সহজ।